وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ ব্যতীত কারো ইবাদত করো না। লা শরীক জেনে আমি আল্লাহর একমাত্র ইবাদত করো। আল্লাহর ইবাদতের পাশাপাশি আপনার আমার আল্লাহ কি বলছেন? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়ার সন্তান, আমি আল্লাহর ইবাদতের পরে তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসান করো, সদাচরণ করো। আল্লাহ কোরআনে যে সমস্ত জায়গায় আল্লাহ বলছেন আমি আল্লাহর ইবাদত করো, এই কথার পাশাপাশি দুনিয়ার সমস্ত সন্তানের বেলায় আল্লাহ বলছেন, ও দুনিয়ার সন্তানের দল, তোমরা আমি আল্লাহর ইবাদত করো। আয়ের পাশাপাশি আল্লাহ এই জায়গায় আবার ঘোষণা দিয়েছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। দুনিয়ার সন্তান, তোমরা আমি আল্লাহ অর্ডার দিলাম, তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসান করো, সদ আচরণ করো। যেই সন্তান মা বাবার প্রতি সদ আচরণ করবে, এই সন্তানের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আল্লাহু আকবার। আর যেই সন্তান মা বাবাকে কষ্ট দিবে, মা বাবার অবাধ্য হবে, ও দুনিয়ার সন্তান শোনো, তুমি যদি শাহজালালের মতো অলি হও, আল্লামা সাহেব কিবলা ফুলতলির মতো যদি অলি হও, পীর বুজুর্গর মতো যদি অলি হও, দুনিয়ার সন্তান শোনো, আল্লামা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি অলি যদি হয়, এর বাদে যদি তোমার মা বাবা যদি তোমার উপর অসন্তুষ্ট থাকে, ও দুনিয়ার সন্তান, মা বাবার বদদুয়া থেকে শাহজালালের অলি কেন ৭০,০০০ শাহজালাল দুনিয়ার জমিনে একজনের মধ্যে যদি দেওয়া হয়, ৭০,০০০ শাহজালালের ফিরাকি যদি একজনের কাছে দেওয়া হয়, আর মা বাবা যদি অসন্তুষ্ট থাকে, এই বদদুয়া থেকে রিহাই নাই, রিহাই নাই। কেমনে রিহাই নাই? শোনো, আমার নবী হাদিস শরীফে বলতেছেন, বনি ইসরাইলের যুগে একজন আল্লাহওয়ালা ছিলেন, যার নাম হলো হযরত জুরাইদ রহমতুল্লাহি আলাইহি। কেমন ওলি ছিলেন? ও মুসলমান, যার পক্ষে দুধর বাচ্চা সাক্ষ্য দিছে। আল্লাহু আকবার। জুরাইদ নামাজরত অবস্থায় ছিলেন। কিরত অবস্থায়? নামাজরত অবস্থায় জুরাইজ মা ডাক দেন, জুরাইজ কই, ও জুরাইজ কই? আল্লাহর ওলি তো নামাজে জবাব দেয় নাই। আল্লাহর ওলি তো নামাজে দাঁড়ায় আছেন, জবাব দেয় নাই। মার মনে কষ্ট এসে গেল, মা জবান থেকে বাইর হয়ে গেল, জুরাইজ রে, আল্লাহ যেন তোরে বেশ্যার মুখ না দেখাইয়া মৃত্যু দেয় না। মার জবান থেকে বাইর হইছে, আল্লাহ কবুল করে নিছি। এই জন্য আমাদের শরীয়তে ইসলামে বলছে, ফরজ নামাজ নাই যদি উম্মত, যদি নবী বলছেন উম্মত যদি নফল নামাজে থাকো, মা যদি ডাক দে নামাজ ভাঙ্গে জবাব দাও, আল্লাহু আকবার। বাবা যদি ডাক দে, মার বাবার ডাকে নফল নামাজও থাকো, ফরজ নাই, বুঝেন, ফেস লাগাইয়েন না, নফল নামাজও যদি থাকো, মা ডাক দে, বান্দা তুমি জবাব দিয়ে দিও। জুরাইদ আল্লাহর ওলি নামাজে ছিলেন, মা ডাকছেন রে জুরাইদ, জবাব নাই, মার জবান থেকে বাইর হয়, আল্লাহ যেন তোমার বেশ্যার মুখ দেখায়। গভীর রাতে মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আল্লাহর ওলি গভীর রাতে নামাজে তাহাজ্জুদে দাঁড়ায়, হঠাৎ দরজার মধ্যে লোক দিছে, নামাজ শেষ, আল্লাহর ওলি দরজা খুলছেন,
দেখা গেছে একজন সুন্দরী যুবতী আল্লাহর ওলি দরজার মধ্যে দাঁড়ায় আছি, দরজা খুলতে মহিলা ঘরে প্রবেশ করে। আল্লাহর ওলির ঘরে প্রবেশ করার পরে ওই মহিলা গর্ভবতী মহিলা ছিলে, প্রসব বেদনা শুরু হয়ে গেছে। ওই মহিলা প্রসব বেদনা, ওই মহিলার ঘর থেকে একটা সন্তান জন্ম নিচ্ছে। আল্লাহর ওলি পেছে পড়ছে, ফজরের নামাজে যাইতে পারে নাই। লোক সমাগম হইছে। আল্লাহর ওলি জুরাইজের তো কোনোদিন নামাজ তো কজা ওই তো দূরের কথা, তাকবীরেও ছুটে নাই। জুরাইজ কোন সমস্যার মধ্যে কিনা, চলো সবাই যাই। দলে দলে মানুষ আসতে, সব মানুষ আসিয়া দেখে জুরাইজের ঘরে সুন্দর একটা শিশু বাচ্চার কান্নার আওয়াজ। সব মানুষ বলে জুরাইজ তো আল্লাহরে পাওয়ার জন্য বিবাহ করে নাই। জুরাইজের ঘরে দেখি সবে মাত্র জন্ম নেওয়া সন্তানের কান্নার আওয়াজ। সব মানুষ যখন আসছে, আসিয়া যখন ওই দরজার মধ্যে দাঁড়ায়, ওই মহিলা ডাক দেয়া বলে, ও জুরাইজের এলাকার মানুষ, এই যে সন্তান দুনিয়ার জমিনে আসছে, এটা হলো তোমাদের জুরাইজের আকামের ফসল। বলেন না নাউজুবিল্লাহ। আচ্ছা, এই এলাকার যদি কোনো সন্ত্রাসী কোনো ভাই যদি খারাপ কাজ করে, মানুষ এমন ক্ষিপ্ত হয় না? আর যদি একজন মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে যদি খারাপ কাজ হয়, মানুষ ক্ষিপ্ত হয় কি ক্ষিপ্ত হয় না? আল্লাহর ওলি জুরাইজ, সব মানুষ বলে জুরাইজ তোমারে তো আমরা একজন আল্লাহ